আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে বিষয়টা কথা বলতে চলেছি, কথাটা একটু ভাবা ও বোঝার বিষয় রয়েছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন। তো যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা বর্তমান যুগে কিছু মেয়েদের জন্য শিক্ষার বিষয়। তাই প্লিজ রিকোয়েস্ট করে বলছি, একটু মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। যখন হযরত মা ফাতেমাতুজ জহরার ইন্তেকাল হয়, ইন্তেকালের পর ওনার জন্য যিনি কবর খুঁড়ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু যর গফফারি। তো উনি যখন কবর খোলা হলো, কবর খুলতে খুলতে কবরকে বলছে যে, এই কবর, তুই কি জানিস তোর বুকের মধ্যে আজ কাকে রাখা হবে? যে হযরত হাসান হোসেনের মা, হযরত হাসান হোসেনের জননী এবং জান্নাতের সর্দারিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, মেয়ে। তো তখন কবর বলছে, হ্যাঁ আবু যর গফফারি, তুমি কি জানো যে আমি পৃথিবীতে কোনো মানুষ, আমি হাসান হোসেনের মাকে তাকে চিনিনি, জান্নাতের সর্দারিনীকে আমি তাকেও চিনিনি, হযরত আলীর বিবিকে আমি তাকেও চিনিনি, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তাকেও আমি চিনিনি। আমি কবর, অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। আমি শুধু চিনি মানুষের আমল, মানুষের আমল। যার যতটা আমল আছে, যার যত বড় ঈমান আছে, সে এসে আমার বুকের মধ্যে শান্তিতে থাকবে, সে শান্তি কামনা করতে পারে। আর আমাদের আজকালের বর্তমান যুগেতে আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন, আমার বাড়ির বউ এবং আমার আত্মীয় স্বজন যখন পাড়ায় ঘোরাফেরা করে, মাথায় ওড়না থাকে না, লজ্জা লেহাজ বলে কোনো জিনিস থাকে না। আজ আমার বাড়ির মা বোনেরা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামেতে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে। পরিণামটা কি একবার চিন্তা করে দেখেছো যে জাহান্নামে কি সে একা যাবে? একটা নারী যখন জাহান্নামে যায়, 4টে পুরুষকে সাথে নিয়ে যায়। এক হলো তার বড় ছেলে, দ্বিতীয় তার স্বামী, তৃতীয় তার বাবা এবং চতুর্থ তার বড় ভাই। আজ যদি তারা তাদের মানা না করে, তাদেরকে এতে বাধা না দিয়ে থাকে, তো কিয়ামতের দিন যখন তাদের পাকড়াও করা হবে, তাদের সঙ্গে কান টানলে মাথাও চলে আসবে। আজ আমি আমার বাড়ির মেয়েটাকে, আমি আমার বাড়ির বোনটাকে, আমি আমার বাড়ির বউটাকে কেন এমন শিক্ষা দিতে পারবো না, যে শিক্ষায় আমার উন্নত হবে এবং যে শিক্ষায় আমার আখেরাত ভালো হবে? আজ আমরা তার চিন্তা না করে, আমার বউ, আমার মেয়ে, আমার বোন বিয়ে বাড়ি যাবে, সবথেকে দামি লেহেঙ্গা 11,000 টাকা এনে দিলাম, পরে যাচ্ছে, এগুলো পুরো নেটের, হাজার হাজার পুরুষরা দেখছে, চোখ সেঁকছে, তারা নিজেরা গুনাহ করছে এবং অপরকেও করাচ্ছে। আজ কেন আমরা এই এই জায়গাটা থেকে আমরা বিরত কেন থাকতে পারি না? আজ আমাদের শিক্ষা, আমাদের জ্ঞানের মধ্যে কিসের অভাব এসে গেছে? আজ মুসলমান চারিধারে পীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অপমান হচ্ছে, অসম্মান হচ্ছে, ছোট হচ্ছে। কি জন্য? আজ আমাদের কালচার, আমাদের ইমানের জন্য। এমনকি ইমান কি জিনিস সেটাও আমাদের জ্ঞান নেই, যে ইমান কাকে বলে। মুসলিম শুধু গোশ খাওয়া মুসলিম হয়ে গেছে। মুসলিমকে মুসলিমের মতো মুসলিম, মুসলিম অ্যাকচুয়ালি মুসলিমের কোনো জায়গায় কোনো শর্ত নেই। রোজা ইমানদারের জন্য, মুমিন বান্দার জন্য। নামাজ মুমিন বান্দার জন্য, মুসলিমের জন্য নয়, মুমিন বান্দার জন্য। হজ মুমিন বান্দার জন্য, মুসলিমের জন্য নয়। এবং জান্নাতও মুমিনের জন্য, মুসলিমের জন্য নয়। তো আজ এই ভিডিওতে এতটুকুই বললাম, এতটুকুই জানালাম। পরবর্তী ভিডিও আবার নতুন চ্যাপ্টার, নতুন জিনিস নিয়ে তৈরি হবে। তো আমি আমার চ্যানেলের মধ্যে প্রথমবার তো এই ভিডিওটা বানালাম, আমি জানি না ভিডিওটা কার কেমন লাগবে। তবে যদি কমেন্ট পাই, তাহলে ইসলামিক ভিডিও আরও আমি বানাতে পারবো এবং বানাতে থাকবো।
যে আখিরি জামানার জানি না কে কতটা জ্ঞান নেবে আমার কাছ থেকে, তবে এতটুকু বলতে পারি সত্যের রাস্তা দেখাতে পারবো। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। الله يقول زين للناس زين للناس أخذتنا الدنيا والله